দেখুন, আপনি চট্টগ্রামের বালুইহাটের যে ঘটনাটা মনে হয় উল্লেখ করছেন, তাহমিদ আহমেদ খান যে কথাটা বললেন, ছাত্র দলের একজন নেতা নিহত হয়েছে। হুম। এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না, এখানে সামাজিক একটি বিচার চলছিল, সেখানে কোনো সমস্যা হয়েছে। আর আপনি আমাদের দলের ভিতর যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আমি মনে করি আগের থেকে অনেকটা কম, এবং এখন তো স্থিমিত হয়ে গেছে, থেমেই গেছে, যেহেতু মনোনয়ন ঘোষণা করার পরে কয়েকটি স্থানে আপনার না, কিন্তু এই সংঘাত। ঘটনাগুলো যে ঘটছে, একটি ঘটনাও তো দুঃখজনক আসলে, তাই না? একটি প্রাণেরও তো মূল্য আছে এখানে। আমরা দেখলাম যে রাজধানীর তেজগাঁও কলেজেও আমরা সেই ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তো এই বিষয়টা আমি জানতে চাইছি, আপনারা আসলে কি করছেন যাতে করে আপনাদের দলের ছাত্রদলের কোনো এ ধরনের ঘটনা থামানো যায়, বা কেউ যাতে উৎসাহিত না হয়, এ ধরনের অপকর্মে যেন জড়িয়ে না পড়ে, বা দলের মধ্যেও যেন এরকম অপকর্ম আর না ঘটে, সেজন্য দলের কি আসলে উদ্যোগ, এটা জানতে চাই। দেখেন, প্রথমটা হলো যে সাংগঠনের একটা বিষয়, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই দুটি ঘটনা না, এটা একটা সামাজিক অপরাধ যে না, দুটি আমি ঘটনা সেটা বলিনি যে নির্বাচনকে কেন্দ্র করে, আমি এটা বলিনি। যে এখন এই সামাজিক অপরাধ যেগুলো আমাদের দলের যে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, আমরা তদন্ত সাপেক্ষে তাদের উপরে বিচার করব, এবং এই দুটো ঘটনার অবশ্যই বিচার হবে। সাংগঠনিকভাবে আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিচ্ছি, যে যাতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় থাকে, এবং এ ব্যাপারে বিএনপি কঠোর হস্তে এগুলো আমরা দমন করছি। যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক যদি এরকম বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে তো অবশ্যই নির্বাচনের প্রভাব ফেলবে, এটা ব্যাড প্রভাব ফেলবে। এই জন্য আমরা সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আমরা সতর্ক করছি, ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে সচেতন করছি যে এখন নির্বাচনের মৌসুম, নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করতে হবে। তারপরেও যে বিচ্ছিন্ন দুই চারটি ঘটনা ঘটছে, এর জন্য কিন্তু বিএনপি কঠোর হস্তে এগুলো দমন করছে। ওকে। এর আগে যখন আমরা কথা বলছিলাম, যারা আসলে নির্বাচনী প্রচারণার জন্য এলাকায় যাচ্ছে, তারা যে কোথাও কোথাও হেনস্থার শিকার হচ্ছে, সেই প্রসঙ্গটাই আমি এনেছিলাম। সেখানে তানিয়া রবের কথা আমি একটু উল্লেখ করতে চাই। তার দল কিন্তু নির্বাচনী প্রচারণার জন্য সেখানে গিয়ে হেনস্থার শিকার হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? কার কথা বললেন? তানিয়া রব, জেএসডির তানিয়া রব। দেখুন, আমাদের যে সমস্ত এলাকায় বিএনপির জনপ্রিয়তা রয়েছে, বিএনপি নির্বাচন করেছে, সেই সব এলাকায় কিছু কিছু আহ, প্রার্থী সেখানে যাচ্ছে, সাধারণ জনগণ বা বিএনপির লোকজন যে এইটা প্রতিহত করছে, বিষয়টা এরকমও না। তাদের নিজেদের মধ্যেও কোনো সংশ্লিষ্টতা, মানে সম্পৃক্ততা থাকতে পারে। এই জন্য আমি বলছি, গোটা বিষয়টিকে তদন্ত করে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফোর্স আছে, তারা যদি বিষয়টা তদন্ত করে দেখতো, তাহলে খুব ভালো হতো। এবং আমরা আবারও বলছি যে কোনো প্রার্থীকে যেন আপনার লাঞ্ছনার শিকার বা নির্মমতার শিকার না হতে হয়। এটা বড় দল হিসেবে আমাদের খুব বড় বেশি দায়িত্ব, আমরা সে ব্যাপারে সতর্ক। প্রশাসনকেও বলছি এইসব ব্যাপারে আপনার আপনার একটা স্ট্রং ইনিশিয়েটিভ নেওয়ার জন্য।